This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তৃণমূলের এসআইআর প্রচারের পাল্টা রাজ্যে কোন পথে হাঁটবে বিজেপি আর সেই নিয়ে সুনীল বনসালের নেতৃত্বে কর্মসূচি ঠিক করতে বৈঠকে বঙ্গ বিজেপির সাংসদরা। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই 2026 পাখির চোখ দুই রাজনৈতিক দলেরই, এবং তার আগে এসআইআর নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বিজেপির কর্মসূচি ঠিক করাটা এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠক? গতকাল রাতে এই বৈঠক হয়ে গিয়েছে। সুনীল বনসাল তিনি বৈঠকে উপস্থিত ছিলেন এবং সুকান্ত মজুমদারের বাসভবনে বঙ্গ বিজেপির সমস্ত সাংসদরা তারা উপস্থিত ছিলেন। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, গত কয়েকদিন আগেই সংসদের অভ্যন্তরে অমিত শাহর নেতৃত্বে বঙ্গ বিজেপির দায়িত্বে যে সমস্ত কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারকে নিয়ে একটি দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকেই অমিত শাহ নির্দেশ দেন যে এসআইআর নিয়ে, ভোটার তালিকা সংশোধন নিয়ে বিজেপি কি পরিকল্পনা করছে, বাংলার বিজেপি সেই বিষয়টির একটি স্পষ্ট ছবি তার চাই। সেই বৈঠক শেষ করে মঙ্গল পাণ্ডের সঙ্গে বৈঠকে বসেন সুকান্ত মজুমদার এবং তারপরে তিনি বিজেপির সমস্ত জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন এবং এর মধ্যে সংগঠনের রদবদল অর্থাৎ জেলা কমিটি গঠন সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা যে খবর পাচ্ছি যে গতকাল রাতে যে বৈঠক হয়েছে সেখানে জেলা ভিত্তিক যে কর্মসূচি নেওয়া হবে, সেখানে প্রত্যেকটি লোকসভা এলাকা ভিত্তিক সাংসদদের কি ভূমিকা থাকবে, সাংগঠনিক ক্ষেত্রে তাদের কি কাজ করতে হবে সেই বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তার পাশাপাশি তৃণমূল সংসদের অভ্যন্তরে যেভাবে আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে তার পাল্টা হিসেবে বঙ্গ বিজেপি সাংসদরা সংসদে কি কর্মসূচি নেবেন সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। ধন্যবাদ জ্যোতির্ময়। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে তোপের মুখে রাজ্য সরকার। মহাজনদের মতো আচরণ করছে রাজ্য, টাকা জমি অন্য জায়গায় রেখে খাটাচ্ছে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, একবার চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, রীতিমতো তো রাজ্যকে তুলোধনা। তবে সুপ্রিম কার্য তো বলা যায় একটা বিস্ফোরক মদত এবং শ্রাবন্তী, তোমার কথা স্পষ্ট নয়। দেখো, এভাবে যে বারবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, এই পর্যবেক্ষণ থেকে সেটা স্পষ্ট যে অনেকটাই বিরক্ত সুপ্রিম কোর্ট। তাদের বক্তব্য, রাজ্য সরকার মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে পুরনো দিনের মতো আচরণ করছে। একই সঙ্গে এদিন যে বিচারপতিদের যে বেঞ্চ ছিল তারা রীতিমতো রাজ্য সরকারের সমালোচনা করেছে। পুরনো দিনে যারা টাকা ধার দিতেন সেই মহাজনদের মতো রাজ্য সরকার একদিকে টাকা বাঁচিয়ে অন্যদিকে কাজে লাগাচ্ছে। একই সঙ্গে তিনি আরো মন্তব্য করেন যে ডিএ কোন সময় কত হারে দেওয়া হবে তা ঠিক করার ক্ষেত্রে রাজ্য সরকার খেয়াল খুশি এবং নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত নিয়েছে। কেন এর আগে যে নির্দেশ দেওয়া হয়েছিল সে নির্দেশ মানা হয়নি সে প্রশ্নও তোলেন তিনি। কিছুটা অন্তত টাকা দিয়ে দেওয়া হোক, সেটাতে কেন এতটা অনীহা সেই প্রশ্নও তোলা হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। আমাদের যুক্তি যে ডিএ আমাদের একটা আইনত ন্যায্য অধিকার, যেটা ইতিমধ্যেই রায় ঘোষণা হয়েছে এবং রাজ্য সরকার কার্যত সে রায়কে মেনে নিয়েছে। সুতরাং রাজ্য সরকার তো খেয়াল খুশির ওপর করতে পারে না, তাকে দিয়ে নির্ধারণ করতে হবে যেমন যেমন জিনিসপত্রের দাম বাড়ে সেই নিরিখে করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট সেই নিরিখে করছে, দরকার রাজ্যকেও সেই নিরিখেই করতে হবে। আর যেটা দেখালাম যে 2010 পর্যন্ত কিন্তু রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার যেমন যেমন দিচ্ছিলেন তেমন তেমন দিচ্ছে। অর্থাৎ 2011-র পর থেকে, মমতা ক্ষমতা আসার পর থেকেই এই ডিএ না দেওয়ার প্রবণতাটা বেড়েছে। তাহলে সরকার একসময় তো মেনে নিয়েছেন কীভাবে ডিএ দিতে হবে, আজকে তার থেকে ভিন্ন পথে যাচ্ছেন কেন?